বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতির সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 13 অঙ্ক থেকে করাচ্ছি। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে। তো 13 অঙ্ক দেখো এখানে কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন x+1 ডিভাইডেড বাই √1 - 2x - x² dx। তো এখানে আমরা কি করব, দেখো এই যে √1 - 2x - x² রয়েছে, আমরা এখানে 1 - 2x - x² এই টার্মটা সমান z² ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো ধরি 1 - 2x - x² সমান z²। এবার আমরা কি করব, বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে 1 এর জন্য আমরা পাবো -2x এর জন্য আসবে আমাদের -2, আর x² এর জন্য আসবে আমাদের 2x। তাহলে -2 - 2x, এটা ফার্স্ট ব্র্যাকেটে, বাইরে হবে dx সমান 2z dz। এবার এখান থেকে আমরা একটা -2 কমন নিয়ে নেব। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো -2 কমন নিলে হবে 1 + x dx সমান 2z dz। এবার বোথ সাইড থেকে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এখানে পাবো, দেখো অতএব 1 + x dx সমান -z dz। এখন দেখো এই যে 1 + x dx এর জায়গাতে আমরা কত লিখতে পারবো, -z dz। তো এখানে দেখো রয়েছে এই যে উপরের টার্মটাই x+1 dx, তাহলে এর জায়গাতে আমরা লিখবো -z dz। তাহলে সমান ইন্টিগ্রেশন -z dz ডিভাইডেড বাই নিচে টার্মটাও হবে দেখো √z²। তাহলে এই মাইনাসটা একেবারে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে চলে আসবো। তাহলে ইন্টিগ্রেশন z dz ডিভাইডেড বাই √z², তার মানে একটা z বেরিয়ে আসবে। এবার দেখো z আর z ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু ইন্টিগ্রেশন dz। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো -z + c, যেখানে c সমান সমাকল ধ্রুবক। এবার আমরা z এর ভ্যালু বসাবো। তো দেখো আমরা এখানে কি ধরেছিলাম, 1 - 2x - x² সমান z² ধরেছিলাম। তাহলে z সমান আমাদের হয়ে যাবে √1 - 2x - x²। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো, দেখো সমান -√1 - 2x - x² + c। দেখো এবার আমরা 13 দাগের 2 এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 4x - 3 ডিভাইডেড বাই √4x² - 6x + 9 dx। তো আগের অঙ্কটাতে দেখো যেহেতু আমাদের নিচের টার্মটাতে √1 - 2x - x² ছিল, সেই জন্য আমরা 1 - 2x - x² সমান z² ধরেছিলাম। আর এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু √4x² - 6x + 9 রয়েছে, সেজন্য আমরা এখানে 4x² - 6x + 9 এই টার্মটা সমান আমরা z³ ধরে নেব, যেহেতু এখানে আমাদের কিউব রুট আছে। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো ধরি 4x² - 6x + 9 সমান z³। এবার আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে দেখো আমরা পাবো ইমপ্লাইজ দ্যাট 4 × x² এর জন্য আসবে আমাদের 2x, আর -6x এর জন্য আসবে আমাদের -6, আর 9টা কনস্ট্যান্ট টার্ম, তার জন্য আসবে 0। তাহলে এর বাইরে হবে dx সমান 3z² dz। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব। তাহলে 2 কমন নিলে আমরা পাবো 2 × 4x - 3 dx সমান 3z² dz। তাহলে এখান থেকে আমরা মান বের করছি 4x - 3 dx এর। তাহলে অতএব 4x - 3 dx সমান 3/2 × z² dz। তাহলে দেখো এখন আমরা কি করব, এই যে 4x - 3 dx রয়েছে, এর জায়গাতে আমরা লিখব 3/2 z² dz। তাহলে এখানে লিখছি, দেখো সমান ইন্টিগ্রেশন 4x - 3 dx এর জায়গাতে লিখছি 3/2 × z² dz। আর এই যে নিচে টার্মটা রয়েছে এর জায়গাতে আমরা কত লিখব, z³ লিখব। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/z³, আর কিউব রুট মানে এটার টু দি পাওয়ার আছে আমাদের 1/3। তাহলে এখানে দেখো এখানে আমাদের 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, 3/2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে আমরা পাবো, দেখো 3/2 ইন্টিগ্রেশন উপরে হচ্ছে z² z dz। তাহলে সমান 3/2 × ইন্টিগ্রেশন, এটা পড়ে থাকবে আমাদের z, একটা z ক্যান্সেল হবে, তাহলে z dz।
আর ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2। তাহলে এখানে আমরা পাবো 3/2 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3/4 ইন্টু, এবার জেড কিউব মানে হচ্ছে 4x² মাইনাস 6x প্লাস 9। তাহলে এখান থেকে দেখো অতএব জেড সমান আমরা লিখতে পারবো 4x² মাইনাস 6x প্লাস 9 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে আমরা মানটা বসাই, তাহলে সমান এখানে লিখছি দেখো 4x² মাইনাস 6x প্লাস 9 টু দি পাওয়ার 1/3, আর তার বাইরে আছে হোল স্কোয়ার প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 3/4 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 9 টু দি পাওয়ার 2/3 2/3 প্লাস সি। দেখো এবার আমরা 14 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন dx বাই √x প্লাস 3 মাইনাস √x প্লাস 2। তো এখানে আমরা শুরুতে যেটা করব, এই যে নিচে যে টার্মটা রয়েছে এটাকে আমরা করণী নিরসন করব, অর্থাৎ এটার অনুবন্ধী করণে দিয়ে আমরা উপর নিচকে গুণ করব। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে অনুবন্ধী করণী মানে এখানে কত হবে? √x প্লাস 3 প্লাস √x প্লাস 2। তাহলে এখানে লিখতে দেখো √x প্লাস 3 প্লাস √x প্লাস 2, এই টার্মটা দিয়ে আমরা উপর নিচকে গুণ করব। ডিভাইডেড বাই শুরুতে যেটা আছে ওটা লিখি √x প্লাস 3 মাইনাস √x প্লাস 2 ইন্টু √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ইন্টু ডিএক্স। এবার দেখো এখানে আমাদের a মাইনাস বি ইন্টু a প্লাস বি এর ফর্মুলা পড়বে। তাহলে দেখো এটা হবে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ডিভাইডেড বাই নিচে হবে দেখো √x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস √x প্লাস 2 এর হোল স্কোয়ার ডিএক্স। তো রুটের বাইরে স্কোয়ার আছে মানে শুধু আমাদের ভেতরে টার্মটা পড়ে থাকবে। তাহলে সমান ইন্টিগ্রেশন উপরে লিখছি √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 3 মাইনাস x প্লাস 2 ডিএক্স। এবার আমরা এই টার্মটাকে ক্যালকুলেশন করব। তাহলে সমান দেখো এখানে পাবো ইন্টিগ্রেশন √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ডিভাইডেড বাই নিচে টার্মটা দেখো এখানে মাইনাসের জন্য এই ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাবো x প্লাস 3 মাইনাস x মাইনাস 2 বাইরে ডিএক্স। এবার দেখো প্লাস x মাইনাস x ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পাবো এখানে ইন্টিগ্রেশন √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ডিএক্স ডিভাইডেড বাই এখানে আমাদের 1 পড়ে থাকবে, তো এটা ডিভাইডেড বাই 1। এখন আমরা কি করব? দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন √x প্লাস 3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন √x প্লাস 2 ডিএক্স। এবার এই টার্মটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে কি করব না, যেহেতু আমাদের এখানে দুটো আলাদা আলাদা রাশি রয়েছে তার জন্য আমরা এখানে x প্লাস 3 সমান একবার জেড স্কোয়ার আর এখানে x প্লাস 2 সমান একবার আমরা টি স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে লিখছি দেখো ধরি x প্লাস 3 সমান জেড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো অতএব dx সমান 2z dz। আর একবার আমরা কি ধরবো x প্লাস 2 সমান টি স্কোয়ার, তাহলে অতএব dx সমান আমরা পাবো 2t dt। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন √x প্লাস 3 মানে এটা হচ্ছে √z স্কোয়ার ইন্টু dx এর জায়গায় বসবে 2z dz প্লাস ইন্টিগ্রেশন √x প্লাস 2 মানে এখানে বসবে √t স্কোয়ার ইন্টু dx এর জায়গায় বসবে 2t dt। তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো আমরা ইন্টিগ্রেশন √z স্কোয়ার মানে একটা জেড থাকবে আর এখান ইন্টু এটা জেড হবে, তাহলে এটা হবে জেড স্কোয়ার আর বাইরে 2 টার্মটা নিয়ে চলে আসি। তাহলে 2 ইন্টু জেড স্কোয়ার ডিজেড প্লাস পরেরটা হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন এই টি স্কোয়ার থেকে একটা টি বেরিয়ে আসবে আর এখানে টি একটা গুণ হবে, তাহলে এখানে আমরা পাবো টি স্কোয়ার ডিটি। দেখো এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে সমান 2 ইন্টু এটা হবে আমাদের জেড কিউব বাই 3 প্লাস 2 ইন্টু টি কিউব বাই 3 পাশে লিখবো প্লাস সি, যেখানে সি সমান
সমাকল ধ্রুবক। এবার দেখো দুটো থেকে আমাদের 2/3 টার্মটা কমন আসবে, তাহলে 2/3 আমরা কমন নিয়ে নিই। তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের z³ প্লাস t³ প্লাস c। এবার দেখো এখানে আমরা ধরেছিলাম t² সমান x প্লাস 2 আর z² সমান ধরেছিলাম আমরা x প্লাস 3। তাহলে এখান থেকে দেখো যদি আমরা মান বের করি তাহলে t সমান আমরা পাবো x প্লাস 2 তার রুট ওভার, আর এটা হবে আমাদের z সমান হবে রুট ওভার x প্লাস 3। তাহলে এই মানগুলো এখন আমরা এখানে বসাবো। তাহলে এটাকে আমরা লিখছি দেখো 2/3 ইন্টু জেডের জায়গায় মান বসাচ্ছি রুট ওভার x প্লাস 3, এর পাওয়ারে আসবে কিউব, প্লাস টি এর জায়গায় যদি মান বসাই তাহলে এটা হবে রুট ওভার x প্লাস 2 তার বাইরে হবে কিউব প্লাস সি। আর এটা মানে আমরা কত লিখতে পারবো, রুটটাকে আমরা দেখো টু দি পাওয়ারে হাফ লিখতে পারি, তার মানে এটা হয়ে যাবে আমাদের 3/2। তাহলে সমান লিখছি আমরা এখানে 2/3 ইন্টু x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। দেখো এবার আমরা 15 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3। এই অঙ্কটা আমরা পুরো আগের অঙ্কটার মতন সেম ক্যালকুলেশন করব। আমরা এখানে শুরুতে কি করব, এই যে নিচের যে টার্মটা রয়েছে এটাকে আমরা করণী নিরসন করে নেব, অনুবন্ধী করণী দিয়ে উপর নিচ গুণ করে। তাহলে সমান দেখো এখানে আমরা কি লিখছি, ইন্টিগ্রেশন, যেহেতু এখানে মাঝে চিহ্নটা মাইনাস আছে সেজন্য আমরা এখানে প্লাস দিয়ে উপর নিচকে গুণ করব। তাহলে দেখো সমান এখানে আমরা কি লিখব না, আমরা এখানে গুণ করছি রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 এই টার্মটা দিয়ে, ডিভাইডেড বাই নিচে আসবে দেখো রুট ওভার 4x প্লাস 3 মাইনাস রুট ওভার 4x মাইনাস 3 ইন্টু রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 ইন্টু ডিএক্স। তাহলে নিচে দেখো এখানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে উপরের টার্মটা দেখো আমরা লিখছি ইন্টিগ্রেশন রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3, নিচে ডিভাইডেড বাই এটা হবে রুট ওভার 4x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 4x মাইনাস 3 হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 ডিভাইডেড বাই এটা দেখো হয়ে যাবে আমাদের 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 3 ডিএক্স সমান ইন্টিগ্রেশন রুট ওভার 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 ডিভাইডেড বাই নিচে হবে দেখো 4x প্লাস 3, মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস 4x প্লাস 3 ডিএক্স। তাহলে প্লাস 4x মাইনাস 4x ক্যান্সেল হয়ে গেল, আর নিচে দেখো আমরা পাবো 6, তার মানে এই 6 এই যে 1/6 যে টার্মটা সেটা কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে সমান 1/6, এখানে দেখো আমাদের যেহেতু দুটো রাশি রয়েছে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার 4x প্লাস 3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট ওভার 4x মাইনাস 3 ডিএক্স। এবার আমরা কি করব, 4x প্লাস 3 সমান জেড স্কোয়ার আর 4x মাইনাস 3 সমান এখানে পি স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 4x প্লাস 3 সমান জেড স্কোয়ার ধরছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো অতএব 4 ইন্টু ডিএক্স সমান 2z ডিজেড। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 2x সমান, এখানে 2 আর 4 একটা 2 ক্যান্সেল হবে, তাহলে এটা আমরা পাবো 1/2 ইন্টু জেড ডিজেড। পরেরটা আমরা এখানে কি করব দেখো 4x মাইনাস 3 সমান পি স্কোয়ার ধরছি, তাহলে অতএব 4 ইন্টু ডিএক্স সমান 2p ডিপি। এখানে দেখো একটা 2 ক্যান্সেল হবে, তাহলে অতএব ডিএক্স সমান আমরা পাবো 1/2 ইন্টু পি ডিপি। এবার আমরা প্রত্যেকটা ভ্যালু বসাবো। তাহলে দেখো কি লিখছি এখানে সমান 1/6 ইন্টু ইন্টিগ্রেশন এর জায়গাতে আমরা লিখছি রুট ওভার জেড স্কোয়ার ইন্টু ডিএক্সের জায়গাতে লিখবো হাফ ইন্টু জেড ডিজেড, তারপরে প্লাস ইন্টিগ্রেশন
এখানে √/4x-3 জায়গায় লিখছি দেখো √/p² ইন্টু ডিএক্সের জায়গাতে লিখবো হাফ ইন্টু পি ইন্টু ডিপি। এবারে দেখো এই দুটোতেই দেখো হাফ টার্ম গুণ রয়েছে। এবার হাফ টার্ম দুটো যেহেতু কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তো একেবারে আমি বাইরে বের করে নিচ্ছি। তাহলে 1/6 ইন্টু 1/2 বের করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন এখানে দেখো জেড, আর এখানে z² থেকে জেড পাবো, আর এখানে একটা জেড, তাহলে এখানে আমরা পাচ্ছি z² dz প্লাস ইন্টিগ্রেশন এখানে হবে আমাদের p² dp। তাহলে সমান 1/12 ইন্টু এটা হবে দেখো z³/3 প্লাস p³/3 প্লাস সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো। তো জেড সমান দেখো আমাদের আসবে √4x+3, বা এটাকে আমরা লিখতে পারবো 4x+3⁴ একই রকমভাবে আমাদের পি সমান আসবে দেখো 4x-3⁴ তাহলে এখানে দেখো আবার এখান থেকে দেখো আমাদের 3 টার্মটা কমন আসবে। তাহলে এখানে দেখো লিখছি আমরা, তাহলে এখানে লিখছি দেখো 1/12 ইন্টু 1/3, তাহলে z³ জায়গাতে আমরা লিখছি দেখো 4x+3⁵, আর বাইরে আছে আমাদের কিউব, প্লাস পি এর জায়গাতে লিখছি দেখো 4x-3⁵, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে লিখবো কিউব প্লাস সি। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 1/36 ইন্টু এটা হবে 4x+3⁵ প্লাস 4x-3⁵ প্লাস সি। দেখো এবার আমরা 16 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন x-a/x+a dx। তো এখানে আমরা কি করব, উপরে যে টার্মটা রয়েছে x-a এই জায়গাটাতে একটু ব্যালেন্স করব। আমরা যদি এই x+a ফর্ম এখানে আনতে চাই, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো x+a-2a। তাহলে সমান এখানে কি লিখছি দেখো ইন্টিগ্রেশন x+a-2a ডিভাইডেড বাই x+a dx। এবার আমরা কি করব, দুটোকে সেপারেট করব। একবার x+a এটাকে একটা টার্ম ধরে, আর 2a এটাকে একটা আলাদা টার্ম ধরে। তাহলে সমান ইন্টিগ্রেশন লিখছি দেখো এখানে x+a ডিভাইডেড বাই x+a মাইনাস 2a ডিভাইডেড বাই x+a বাইরে dx। তাহলে এখানে দেখো x+a ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1 মাইনাস 2a বাই x+a dx। এবার আমরা দুটোকে সেপারেট করব। তাহলে এখানে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে 2a টার্মটা কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে লিখব। তাহলে 2a ইন্টিগ্রেশন dx বাই x+a। তাহলে এখানে দেখো এবার আমরা ফর্মুলা লিখবো। তাহলে ইন্টিগ্রেশন dx মানে এটা হবে x মাইনাস 2aটা যেমন আছে থাকবে, আর dx বাই x+a আছে মানে এটা আমাদের লগের ফর্মুলা পড়বে। তাহলে লগ ই বেস এখানে লিখবো মড x+a প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন 2x+3/3x-4 dx। এখানে আমরা কি করব, এই যে 3x-4 টার্মটা রয়েছে এটা সমান আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 3x-4 সমান জেড। তাহলে এখানে দেখো বোথ সাইড আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাবো দেখো অতএব 3dx সমান dz। তাহলে dx সমান আমরা এখানে পাচ্ছি 1/3 dz। আর কি করবো, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে দেখো আমরা পাবো 3x সমান z+4, তাহলে অতএব x সমান 1/3 ইন্টু z+4। এবার আমরা কি করব, এখানে এই যে 2x+3 রয়েছে আমরা x এর জায়গাতে এই ভ্যালুটা বসাবো 1/3 ইন্টু z+4, আর dx এর জায়গায় কত লিখবো, এই যে 1/3 ইন্টু dz। তাহলে এখানে লিখছি দেখো সমান ইন্টিগ্রেশন উপরে হবে 2 ইন্টু x এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, এটা x এর মান হচ্ছে 1/3 ইন্টু z+4, পাশে লিখলাম +3 ডিভাইডেড বাই 3x-4 এর জায়গায় লিখবো z ইন্টু dx এর জায়গাতে আমরা লিখবো 1/3 dz। তো এখানে দেখো 1/3টা কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসবো। তাহলে 1/3 ইন্টু ইন্টিগ্রেশন এখানে দেখো এটা আমরা গুণ করে লিখছি
তাহলে এটা হবে আমাদের 2/3 ইন্টু জেড প্লাস 4 প্লাস 3 ডিভাইডেড বাই জেড ডিজেড। তাহলে সমান এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 1/3 ইন্টিগ্রেশন, তাহলে এখান থেকে দেখো আমরা এটা পাচ্ছি 2z/3 প্লাস 8/3 প্লাস 3 ডিভাইডেড বাই জেড ডিজেড। এবার উপরে দেখো আমাদের এখানে লসাগু আসবে 3, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 1/3 ইন্টিগ্রেশন, উপরে লসাগু হচ্ছে 3, তাহলে এখান থেকে দেখো আমরা পাবো শুরুতে হবে এখানে 2z প্লাস 8, 2z প্লাস 8, তারপরটা হবে দেখো প্লাস 9 ডিভাইডেড বাই জেড ডিজেড। তাহলে এখান থেকে দেখো আমরা একটা 1/3 টার্ম পাবো, তাহলে এটা সমান আমরা লিখতে পারছি দেখো 1/3 ইন্টিগ্রেশন, উপরেটা হবে 2z প্লাস এটা 8 আর 9 যোগ করলে আমরা পাবো 17 ডিভাইডেড বাই 3z ডিজেড। তাহলে সমান এখান থেকে দেখো 1/3 টার্মটা আমার বেরিয়ে আসবে, তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টিগ্রেশন এটা হচ্ছে 2z প্লাস 17 ডিভাইডেড বাই জেড ডিজেড। এবার এই যে দুটো টার্ম রয়েছে এই দুটোকে আমরা সেপারেট করে দেবো, তাহলে সমান 1/9 ইন্টিগ্রেশন, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে একবার আমরা পাবো 2z বাই জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন 17 বাই জেড ডিজেড। তাহলে সমান এখানে দেখো আমরা পাচ্ছি এখানে জেড আর জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/9 ইন্টু 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড প্লাস 17 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে সমান 1/9 ইন্টু এটা হবে আমাদের 2z প্লাস 17 ইন্টু লগ ই বেস মড জেড প্লাস সি। দেখো এবার আমরা এখানে জেডের মান বসাবো, জেড সমান আমরা কি ধরেছিলাম দেখো এই যে 3x - 4 সমান আমরা জেড ধরেছিলাম, তাহলে এখানে আমরা লিখছি দেখো 1/9 ইন্টু এটা হবে আমাদের 2 ইন্টু 3x - 4 প্লাস 17 ইন্টু লগ ই বেস মড 3x - 4 প্লাস সি। এবার আমরা প্রত্যেকটা গুণ করে লিখব, তাহলে এখানে আমরা পাবো দেখো, তাহলে একবার এই টার্মের সঙ্গে এই পুরোটা গুণ করে লিখব, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/9 ইন্টু এটা হবে আমাদের 6x মাইনাস এখানে আমরা পাবো 8 আর এখানে পাচ্ছি 1/9, তার মানে এটা হবে আমাদের 8/9 প্লাস এটা হবে 17/9 লগ ই বেস মড 3x - 4 প্লাস সি। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হবে 3 2 আর এখানে হবে 3, তার মানে এটা আমরা পাচ্ছি 2x/3 প্লাস এই টার্মটাকে লিখছি 17/9 ইন্টু লগ ই বেস মড 3x - 4। এবার দেখো এখানে সি টার্মটাও কনস্ট্যান্ট আর -8/9 এই দুটোই হচ্ছে ধ্রুবক পদ। এবার দুটো ধ্রুবক পদের এটা আমাদের বিয়োগফল আছে, সেটাও আমাদের কী হবে ধ্রুবক পদ হবে, তাহলে এখানে আমরা একটাই ধ্রুবক পদ লিখে দিচ্ছি সি ড্যাশ। তাহলে এখানে পাশে কমা দিয়ে কী লিখবে, যেখানে সি ড্যাশ সমান সি -8/9। দেখো এবার আমরা 18 অঙ্ক করব, কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2 dx। তো এখানে দেখো যেহেতু আমাদের কিউব রুট অফ x প্লাস 2 রয়েছে সেজন্য আমরা এখানে কি করব x প্লাস 2 সমান আমরা জেড কিউব ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x প্লাস 2 সমান জেড কিউব, তাহলে এখান থেকে দেখো আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো dx সমান 3z² dz, আর এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে নিই, তাহলে অতএব x সমান আমরা পাবো z³ - 2। এবার দেখো এখানে প্রত্যেকটা মান আমরা এখানে বসাবো, তাহলে x এর জায়গায় কত লিখবো আমরা z³ - 2, তাহলে ইন্টিগ্রেশন এটা লিখছি আমরা z³ - 2 আর এটা x প্লাস 2 এর জায়গায় আমরা লিখবো z³, তাহলে এটা হচ্ছে আমাদের কিউব রুট অফ z³ ইন্টু dx এর জায়গাতে আমরা লিখছি 3z² dz। তাহলে এখানে কিউব রুট অফ z³ মানে এখানে পড়ে থাকবে শুধুমাত্র আমাদের z। এবার 3টা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসো, তাহলে 3 ইন্টু এটা হবে z³ - 2 ইন্টু z² dz। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো 3 ইন্টু ইন্টিগ্রেশন এটা এখানে হবে আমাদের z³, তাহলে এখানে আমরা পাচ্ছি z³ - 2 ইন্টু z³
ডিজেড। তাহলে সমান 3 ইন্টু ইন্টিগ্রেশন এটা হবে আমাদের z⁶ মাইনাস 2z³ ডিজেড। তাহলে সমান এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 3 ইন্টু ইন্টিগ্রেশন z⁶ ডিজেড মাইনাস এটা গুণ করে যদি লিখি তাহলে 6 ইন্টু ইন্টিগ্রেশন z³ ডিজেড। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3 ইন্টু z⁷/7 মাইনাস 6 ইন্টু z⁴/4 প্লাস c, যেখানে c সমান সমাকল ধ্রুবক। এবার আমরা এখানে z এর মান বসাবো। তো z সমান আমরা এখানে কত পাবো দেখো, z সমান হচ্ছে x+2⁴1/3। তাহলে এখানে দেখো লিখতে পারবো আমরা 3/7 ইন্টু জেডের জায়গায় ভ্যালু বসাচ্ছি x+2⁴1/3, আবার এখানে টু দি পাওয়ারে আছে 7 মাইনাস এটা 2 3 6 2 2 4, তাহলে এটা হবে 3/2 ইন্টু জেডের জায়গায় মান বসাচ্ছি x+2⁴1/3, এর বাইরে টু দি পাওয়ার আছে 4 প্লাস সি। তাহলে সমান এখানে পাবো দেখো আমরা 3/7 ইন্টু এটা হবে x+2⁴7/3 মাইনাস 3/2 ইন্টু x+2⁴4/3 প্লাস সি। এবারে দেখো আমরা 19-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2x - 5 ইন্টু √2x + 1 dx। এখানে আমরা কি করব, এই যে 2x + 1 এটা আমাদের √2x + 1 রয়েছে, এখানে আমরা 2x + 1 সমান z² ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 2x + 1 সমান z²। তাহলে এখান থেকে দেখো আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে পাবো 2 ইন্টু dx সমান 2z dz। তাহলে অতএব 2 2 ক্যান্সেল হবে, তাহলে dx সমান আমরা পাচ্ছি দেখো z ইন্টু dz। এবারে দেখো এখানে আমাদের কত রয়েছে, 2x - 5 রয়েছে, তাহলে এখান থেকে আমরা 2x এর ভ্যালুটা বের করে নিই। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো 2x + 1 সমান z², তাহলে 2x সমান আমরা পাবো z² - 1। তাহলে এখন আমরা এই মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন 2x এর জায়গাতে লিখছি আমরা z² - 1, পাশে হচ্ছে -5 ইন্টু √2x + 1 এর জন্য আমরা লিখবো এখানে z² ইন্টু dx এর জন্য আমরা লিখবো z dz। তাহলে সমান ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমাদের z² - 6 আর √z² থেকে একটা z বেরিয়ে আসবে z ইন্টু z, তাহলে এটা হবে আমাদের z² ইন্টু dz। তাহলে সমান দেখো এটা লিখতে পারবো ইন্টিগ্রেশন এটা z² গুণ করে লিখছি, তাহলে z⁴ - 6z² dz। এবার আমরা সেপারেট করে নেব। তাহলে ইন্টিগ্রেশন z⁴ dz মাইনাস এখানে 6 টার্মটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে লিখবো 6 ইন্টু ইন্টিগ্রেশন z² dz। তাহলে সমান এখানে দেখো মান পাবো আমরা z⁵/5 মাইনাস 6 ইন্টু z³/3 পাশে প্লাস সি, যেখানে সি সমান সমাকল ধ্রুবক। তাহলে এটা ক্যান্সেল করো, 3 আর এটা 2 হবে, তাহলে 1/5 ইন্টু জেডের মান দেখো এখান থেকে আমরা পাবো জেড সমান 2x + 1 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 2x + 1 হোল টু দি পাওয়ার 1/2, আবার টু দি পাওয়ার এখানে আসবে 5 মাইনাস 2 ইন্টু এখানে লিখছি আমরা 2x + 1 হোল টু দি পাওয়ার 1/2, আবার টু দি পাওয়ারে আসবে কিউব প্লাস সি। তাহলে এখানে পাবো দেখো আমরা 1/5 ইন্টু 2x + 1 হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস 2 ইন্টু 2x + 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। দেখো এবার আমরা 20 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2x - 1/x + 1 এর হোল স্কয়ার dx। তো আমরা এখানে এই যে 2x - 1 রয়েছে, এই -1 এর জায়গাতে আমরা এখানে +2 -3 করে ব্যালেন্স করব। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন 2x + 2 - 3 ডিভাইডেড বাই x + 1 এর হোল স্কয়ার dx। এবার আমরা 2x + 2টাকে একটা টার্ম ধরবো আর 3টাকে একটা টার্ম ধরে দুটোকে আলাদা আলাদা করে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন এখানে লিখছি দেখো 2x + 2 ডিভাইডেড বাই x + 1 এর হোল স্কয়ার মাইনাস
3 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, বাইরে আছে ডিএক্স। তাহলে এখান থেকে দেখো একটা 2 কমন আসবে, তাহলে সমান লিখছি দেখো ইন্টিগ্রেশন 2 ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস 3 বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, বাইরে আছে ডিএক্স। এখানে দেখো একটা এক্স প্লাস ওয়ান টার্ম ক্যান্সেল হবে, এখন আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। তাহলে সমান 2টা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে আসবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো দেখো এখানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান রয়েছে, মানে এটা হবে আমাদের লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান, তাহলে সমান 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান মাইনাস 3 ইন্টু, এখানে আমরা কি করব, এই যে এক্স প্লাস ওয়ান রয়েছে এই টার্মটাকে আমরা জেড ধরে নেব। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি এক্স প্লাস ওয়ান সমান জেড, তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ডিএক্স সমান ডিজেড। আর এখানে তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে লিখছি আমরা ডিজেড, আর নিচে ডিভাইডেড বাই হবে জেড স্কোয়ার, তাহলে সমান 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারবো আমরা জেড টু দি পাওয়ার মাইনাস 2 ডিজেড, তাহলে সমান 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান মাইনাস 3 ইন্টু, এটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস ওয়ান, তাহলে সমান 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান, এখান থেকে দেখো এটা আমরা পাবো মাইনাস ওয়ান, তাহলে এখানে একটা মাইনাস আর এই মাইনাস দুটো মিলিয়ে সাইনটা হবে প্লাস 3 ইন্টু, এটা হবে আমাদের দেখো জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে দেখো আমরা পাশে প্লাস সি লিখবো, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান প্লাস এটা হবে আমাদের 3 বাই জেড প্লাস সি, এবার আমরা জেডের মান বসাবো এক্স প্লাস ওয়ান, তাহলে সমান 2 ইন্টু লগ ই বেস মড এক্স প্লাস ওয়ান প্লাস 3 বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। দেখো 21 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তো এখানে আমরা শুরুতে কি করব, যেহেতু দেখো নিচে আমাদের এ প্লাস বিএক্স রয়েছে, তার মানে এখানে এক্সের সঙ্গে বি গুণ রয়েছে, আমরা উপরটাকেও বিএক্স নিয়ে আসবো। তাহলে এখানে যদি একটা বি গুণ করি তাহলে সেই বিটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা বি ভাগ করতে হবে। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন 1 বাই বি ইন্টু বিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স ডিএক্স। তাহলে 1 বাই বিটা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 1 বাই বি ইন্টিগ্রেশন বিএক্স বাই এ প্লাস বিএক্স ডিএক্স। এবার আমরা এখানে কি করব, একটা এ যোগ করব আর একটা এ বিয়োগ করব, তাহলে সমান 1 বাই বি ইন্টু ইন্টিগ্রেশন বিএক্স প্লাস এ মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স ডিএক্স। এবার আমরা দুটোকে সেপারেট করব, একবার বিএক্স প্লাস এ এটাকে একটা টার্ম ধরবো আর এটাকে আর একটা আলাদা টার্ম ধরবো, তাহলে সমান দেখো লিখতে পারছি এখানে 1 বাই বি ইন্টু ইন্টিগ্রেশন বিএক্স প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস বিএক্স মাইনাস এ বাই এ প্লাস বিএক্স, এর বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এখানে আমাদের এ প্লাস বিএক্স আর এ প্লাস বিএক্স টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান 1 বাই বি ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস এ বাই এ প্লাস বিএক্স বাইরে ডিএক্স। তাহলে দেখো এখানে আমরা পাবো 1 বাই বি ইন্টু, এটাকে দুটোকে যদি আমরা সেপারেট করি তাহলে একবার আমরা পাবো ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তাহলে দেখো 1 বাই বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু, তাহলে এখানে দেখো এই যে এ প্লাস বিএক্স রয়েছে, এই এ প্লাস বিএক্স সমান আমরা জেড ধরে নেব, তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি এ প্লাস বিএক্স সমান জেড, তাহলে অতএব বি ইন্টু ডিএক্স সমান ডিজেড, তাহলে ডিএক্স সমান আমরা পাবো 1 বাই বি ইন্টু ডিজেড। তাহলে দেখো
ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে আমরা কত লিখব 1/b ইন্টু ডিজেড, তার আগে a প্লাস bx-এর জায়গায় লিখছি আমরা জেড, তাহলে 1/z ইন্টু এখানে লিখব 1/b ইন্টু ডিজেড। তাহলে দেখো এখানে আমরা পাবো 1/b ইন্টু এখানে এক্স মাইনাস, এবার 1/bটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে নিয়ে চলে আসবো, তাহলে এটা হবে আমাদের a/b ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড সমান, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে এর জায়গায় আমরা লিখবো লগ অফ মড জেড, তাহলে 1/b ইন্টু এক্স মাইনাস a/b ইন্টু লগ অফ মড জেড প্লাস সি। এবার আমরা জেডের জায়গায় মান বসাবো a প্লাস bx, তাহলে সমান 1/b ইন্টু এক্স মাইনাস a/b ইন্টু লগ অফ মড a প্লাস bx প্লাস সি।